দেখছেন রোজবার্তা ইউটিউব চ্যানেল। শুরুতেই আজকে শিরোনাম। আগামী 10 বছর দল চালাবো, মমতার ঘোষণার পরই অভিষেক লিখলেন, প্রশাসন মানে শুধু কথা নয়। কৃষকদের ডাবল টাকা দিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বেড়ে গেল। জন্মদিনে মিলল ন্যায় বিচার, গুড়াপে শিশু ধর্ষণ খুন মামলায় দোষীর ফাঁসির সাজা। রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, নাম বাদ দিয়ে দিচ্ছে সরকার। নাম বাতিল আটকাতে কি করবেন? আপনার দুয়ারে সরকার আসছে 24শে জানুয়ারি, 28 দিনের মধ্যেই পাবেন সব প্রকল্পের সুবিধা। 12টি রাজ্য, 230টি জেলা, 50,000 গ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 65 লক্ষ মানুষের জন্য বড় উপহার আনবেন এবেলা। মাঘ পড়তেই কনকনে ঠান্ডা, আগামী কদিন রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। আগামী 10 বছর দল চালাবো, মমতার ঘোষণার পরই অভিষেক লিখলেন, প্রশাসন মানে শুধু কথা নয়। বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের অন্দরে প্রকট হয়ে উঠেছে গোষ্ঠী কোন্দলের ছবি। এই পরিস্থিতিতে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের বিধায়কদের মনে করিয়ে দিলেন তিনি দলের চেয়ারপারসন। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন আগামী 10 বছর পর্যন্ত তিনি দল চালাবেন, তাই তার কথাই শুনতে হবে সবাইকে। বুধবার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। মমতার দল চালানোর হুঁশিয়ারির পর মুখ খুললেন অভিষেক। সুযোগ বুঝে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা শুরু করেছে বিরোধীরাও। এসবের মধ্যেই বঙ্গ রাজনীতিতে উত্তাপের আঁচ বাড়িয়েছে তৃণমূলের যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মন্তব্যে। দলের অন্দরে নবীন প্রবীণদের নিয়ে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ডায়মন্ড হাবড়ারের সাংসদ সরাসরি বার্তা দিলেন, কথা কম কাজ। গত কয়েকদিন ধরে কাঁথি সমবায় ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টর নির্বাচন নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিরি অখিল এবং বিধায়ক উত্তম বারিকের মধ্যে অশান্তি একেবারে খোলা বাজারে নেমে এসেছে। বুধবার সকালেই দলের সদস্য অখিলকে চোর চোর বলে তাড়া করেছিলেন উত্তম বারিকের অনুগামীরা। পাল্টা উত্তমের অনুগামীদের উদ্দেশ্যে বোম মারারও হুঁশিয়ারি দিয়েছিলেন অখিল। এই সরগরম পরিস্থিতিতে বুধবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠক চলাকালীন সুব্রত বক্সির ফোন থেকে অখিল গিরি এবং উত্তম বারিক সহ পূর্ব মেদিনীপুরের নেতাদের সঙ্গে কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময় ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি দলের চেয়ারপারসন, আগামী 10 বছর আমি দল চালাবো। দল যে প্যানেল ঠিক করে দেবে সবাইকে সেটাই মেনে চলতে হবে। একই সাথে দলের নেতাদের তিনি বার্তা দেন, সমবায় নির্বাচন নিয়ে তারা যেন সংযত থাকেন। তবে দলের রাশ নিজের হাতে রাখতে তিনি যে দলের চেয়ারপারসন, এই নিয়ে বিগত কয়েকদিনে বেশ কয়েকবার মনে করাতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কৃষকদের ডাবল টাকা দিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকার পরিমাণ বেড়ে গেল। কেন্দ্রীয় সরকার দেশের জনসাধারণের জন্য নানা রকম প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে প্রধান হলো কৃষকদের পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। দেশের বেশিরভাগ মানুষ কৃষিজীবীর সাথে যুক্ত হলেও এখনো পর্যন্ত কৃষকদের জীবনযাত্রার মান তেমনভাবে উন্নত হয়নি। এই জন্য কৃষকদের কৃষিকাজে আর্থিক সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার অনুদান প্রদান করে থাকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের মাধ্যমে। এতদিন পর্যন্ত দেশের কৃষকদের জন্য এই প্রকল্প বাবদ মোট 6,000 টাকা অনুদান দেওয়া হতো। 3টে কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা দেওয়া হয়। দেশের প্রায় 14 কোটি কৃষক এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন। সম্প্রতি একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিএম কিষাণ যোজনাতে কৃষকদের অনুদানের পরিমাণ বাড়ানো হবে। কেন্দ্রীয় সরকার 2025 সালের বাজেট পেশ করার সময়তেই অনুদানের পরিমাণ বরাদ্দ করার কথা ভাবছেন। জন্মদিনে মিলল ন্যায় বিচার, গুড়াপে শিশু ধর্ষণ খুন মামলায় দোষীর ফাঁসির সাজা। গুড়াপে শিশু ধর্ষণ খুনে দোষী প্রতিবেশী অপরাধীকে ফাঁসির সাজা শোনালো চুঁচুড়ার পক্সো আদালত। আনন্দে চোখে জল নির্যাতিতার পরিবারের, মেয়েকে ফিরে না পেলেও দোষীর সাজা হওয়ায় খুশি বাবা মা। 2024 সালে গত 24শে নভেম্বর গুড়াপে ভয়ঙ্কর ঘটনা ঘটে। চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে ডেকে নিয়ে গিয়ে নিজের বাড়িতে নির্যাতন করে খুন করে অশোক সিং নামের এক প্রতিবেশী। এই ঘটনায় তদন্তে 27 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। অশোক সিংকে পিটিয়ে আত্মহত্যা করে ফেলে। পরবর্তীকালে পুলিশ এসে অশোককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এরপরই অশোককে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় রায় বেশ কিছু সময় ধরেই চলছিল। শুক্রবার ছিল চূড়ান্ত রায়দান। শুক্রবার পক্সো কোর্টের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী
দোষীকে সর্বোচ্চ সাজা শোনান। এই রায় দেখতে কুড়াপ থেকে আদালত চত্বরে উপস্থিত হয়েছিল বহু মানুষ। ঘটনার 52 দিনের মাথায় দোষী সাব্যস্ত হয়েছে অভিযুক্ত। ফাঁসির রায়ে খুশি নির্যাতিতা শিশুর পরিবার সহ গোটা কুড়াপ। আদালতে নির্যাতিতা শিশুর মা কান্নায় ভেঙে পড়েন। এরপরে বলে ওঠেন, মেয়েটা জন্মদিনে কেক খেতে চেয়েছিল, কিন্তু সেই জন্মদিনে মেয়ের ধর্ষণ খুনির মৃত্যু কামনা করেছিলাম। মেয়েকে কেক দিতে পারেনি তো কি হয়েছে, অপরাধীর শাস্তি হয়েছে। এতদিন ধরে এটাই চেয়েছিলাম, আমার মেয়ের জন্য জন্মদিনে সেরা উপহার, ন্যায় বিচার। উল্লেখ্য, গত 24শে নভেম্বর রাতে গুড়াপে 5 বছরের শিশুকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল অশোক সিং। এরপর থেকে শিশুটির পরিবার খোঁজ না পেয়ে অশোকের বাড়িতে হানা দেয়। সেখানে অর্ধনগ্ন রক্তাক্ত অবস্থায় শিশুটির মৃতদেহ মেলে। শিশুটির মৃতদেহ বস্তা চাপা দিয়ে রাখা ছিল। ঘটনার জেরে বিক্ষুব্ধ বাসিন্দারা অশোককে ধরে পেটাতে শুরু করে। এরপরই পুলিশ এসে গ্রেপ্তার করে অশোককে। স্থানীয়রা জানিয়েছে, অশোক মদ্যপ ও যৌন পিপাসু ছিল। এটা প্রথমবার নয়, অতীতেও তার বিরুদ্ধে শিশু যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। আপনার দুয়ারে সরকার আসছে 24শে জানুয়ারি। 28 দিনের মধ্যেই পাবেন সব প্রকল্পের সুবিধা। নতুন বছরের প্রথম মাসে পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে আবারও শুরু হতে চলেছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প দুয়ারে সরকারের বিশেষ শিবির। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেছেন যে এই শিবির 24শে জানুয়ারি থেকে শুরু করে চলবে 1 ফেব্রুয়ারি পর্যন্ত। দুয়ারে সরকার শিবিরের মূল উদ্দেশ্য রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবাগুলি আরও সহজে পৌঁছে দেওয়া। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, শিক্ষাশ্রী, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্পের নাম নথিভুক্ত করার পাশাপাশি শংসাপত্র সংশোধনের সুযোগও পাবেন সাধারণ মানুষ। দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল 2020 সালের ডিসেম্বর মাসে। এটি রাজ্য সরকারের একটি বিপ্লবী উদ্যোগ যা সরকারি পরিষেবাগুলিকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছে। এবার নভেম্বরের মতো এই শিবির আয়োজন করা হচ্ছে, যেখানে নতুন আবেদন জমা দেওয়ার পাশাপাশি পূর্ববর্তী সমস্যা বা পরিবর্তনের আবেদনও গ্রহণ করা হবে। 12টি রাজ্য, 230টি জেলা, 50,000 গ্রাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 65 লক্ষ মানুষের জন্য বড় উপহার আনবেন এবেলা। কেন্দ্রীয় সরকার ভারতের শহরাঞ্চলের পাশাপাশি গ্রামীণ এলাকায় উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে কাজ করছে। এই প্রেক্ষাপটে সরকার গ্রামীণ এলাকাগুলির জন্য অনেক প্রকল্প চালু করেছে। গ্রামীণ মানুষের জন্য কেন্দ্রীয় প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী স্বামিত্ব যোজনা। গ্রামীণ এলাকাগুলিতে আর্থিকভাবে আরও শক্তিশালী করা এই প্রকল্পটির কেন্দ্রীয় সরকারের মূল লক্ষ্য। এই প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দুপুর 12:30 ভিডিও কনফারেন্সের মাধ্যমে 10টি রাজ্য, 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 230টিরও বেশি জেলার 50,000-এরও বেশি গ্রামের 65 লক্ষেরও বেশি সম্পত্তি মালিকদের সম্পত্তি কার্ড বিতরণ করবেন। প্রথম ধাপে এই রাজ্যগুলিতে শুরু। গ্রামীণ এলাকায় অনেক মানুষ বাস করেন যাদের কাছে তাদের জমি ও বাড়ির মালিকানার কোনো কাগজপত্র নেই। তাদের জন্য প্রধানমন্ত্রী স্বামিত্ব যোজনা অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। প্রধানমন্ত্রী মোদী 2020 সালের এপ্রিল মাসে প্রকল্পটি চালু করেছিলেন, যা প্রথম পর্যায়ে হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশের গ্রামগুলিতে প্রয়োগ করা হয়েছিল। ব্যাংকের ঋণ এবং বিতর্কের সমাধানের সুবিধা হবে। এই প্রকল্পের মাধ্যমে মানুষ কেবল আর্থিকভাবে শক্তিশালী হবে না, বরং স্বনির্ভর হবে। এই প্রকল্পের আওতায় মানুষ কেবল মালিকানার অধিকারী পাবে না, বরং ব্যাংক থেকে ঋণ পাওয়ারও আরও সহজ হবে। সম্পত্তি সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে এই প্রকল্প সাহায্য করবে। এই প্রকল্পের অধীনে ড্রোনের সাহায্যে গ্রাম ও কৃষি জমির ম্যাপিং করা হবে। রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, নাম বাদ দিয়ে দিচ্ছে সরকার, নাম বাতিল। এই লিস্টে আপনার নাম নেই তো জেনে নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের রূপায়ণ করেছিলেন রাজ্যের মহিলা নাগরিকদের জন্য, মহিলাদের সাহায্য করার জন্য এই প্রকল্পের সূত্রপাত। তবে বর্তমানে যে খবর মিলল, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে অনেক উপভোক্তার নাম বাতিল করা হচ্ছে। কিন্তু হঠাৎ করে কি হলো, কেন বাদ যাচ্ছে তাদের নাম? রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রাথমিকভাবে 500 থেকে 1000 টাকার আর্থিক সাহায্য করা হতো। তবে 2024 সালের লোকসভা নির্বাচন পর্বে এই প্রকল্পের সাহায্যের পরিমাণ দ্বিগুণ করা হয়। বর্তমানে এই প্রকল্পের উপভোক্তারা পাচ্ছেন 1000 টাকা ও 1200 টাকার আর্থিক সাহায্য। কিন্তু অন্যান্য সরকারি প্রকল্পের মতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেশ কিছু নিয়ম ধার্য করেছে সরকার। সেই নিয়ম না মানলে বন্ধ হতে পারে সাহায্যের পরিমাণ। কেন তালিকা থেকে বাদ পড়ছে উপভোক্তাদের নাম? সম্প্রতি দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিছু মহিলার নাম বাদ পড়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সুবিধাভোগী তালিকা সেখান থেকে। এর পেছনে বেশ কিছু কারণ আছে। কোন কোন কারণে বাদ পড়ছে নাম, আসুন জেনে নেওয়া যাক। ভুয়া নথিপত্র। ইতিমধ্যে রাজ্যের কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা নাকি ভুয়া জাতি শংসাপত্র এবং অন্যান্য নথি জমা দিয়ে প্রকল্পের সাহায্য পাওয়ার চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে ভুয়া নথির মাধ্যমে প্রকল্পের সুবিধা গ্রহণ কিন্তু আইনত অপরাধ। তাই এই কারণে তাদের নাম বাদ পড়ছে প্রকল্পের তালিকা থেকে।
একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। রাজ্যের প্রচুর মহিলা নিজেদের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে আর সেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করে চলেছে। এমনকি এও নাকি শোনা যাচ্ছে যে এমন মহিলাদের নামও বাতিল করা হয়েছে, কারণ এটি অবশ্যই প্রকল্পের শর্তের পরিপন্থী। বয়স সংক্রান্ত অনিয়ম। রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যোগদানের জন্য যে নিয়ম রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ থাকে যে প্রকল্পে সাহায্য পাওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা 25 বছর, কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক কম বয়সী মহিলা ভুয়ো নথি দিয়ে সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। তাদের নামও তালিকা থেকে বাতিল করা হয়েছে। জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্যতম শর্ত নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। রাজ্যবাসীর যেসব মহিলার বর্তমানে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম তালিকা থেকে বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ কেওয়াইসি। যদি কোনো উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বন্ধ হয়ে যাচ্ছে। মাঘ পড়তে কনকনে ঠান্ডা। আগামী কদিন রাজ্য জুড়ে জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস। মাঘ মাসের শুরুতেই ফিরে এলো শীত। বৃহস্পতিবার থেকে আবার কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে যে মধ্য ভারতে একটি প্রতি ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে, এর ফলে শনিবার থেকে প্রচুর হাওয়ার প্রভাব বৃদ্ধি পাবে, তাপমাত্রা কমবে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আগামী সপ্তাহে শীত ভালোভাবে অনুভূত হবে, তবে আগামী সপ্তাহের জন্য উত্তর বা দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে যে কলকাতার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রিতে নেমে যেতে পারে। পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 15.5 ডিগ্রি। বৃহস্পতিবারের তুলনায় তাপমাত্রা বেড়েছে। এদিকে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূমে ঘন কুয়াশা থাকবে। ভোরের দিকে কিছু জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সম্ভাবনা।